চ্যালেঞ্জ সত্ত্বেও বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ঘর তৈরি এবং বিতরণ দুর্যোগ মোকাবেলায় বড় উদাহরণ হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সকাল 11টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভার্চুয়ালি এসব ঘর বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। অধ্যাপক ইউনূস বলেন, সেনাবাহিনীর তত্ত্বাবধানে সঠিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় বিশেষ আবাসন প্রকল্পের আওতায় ঘরগুলো তৈরি করা হয়। এর আগে 2024 সালের বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও ফেনীর উপকারভোগীদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করেন 4 জেলার ডিসিরা। অনুষ্ঠানে প্রতিটি জেলা থেকে একজন করে তাদের বক্তব্য তুলে ধরেন। স্বাভাবিক পরিস্থিতিতে গৃহ নির্মাণ ছিল না, অস্বাভাবিক পরিস্থিতিতে গৃহ নির্মাণ ছিল। এটা বিশেষ আলোচনার বিষয় যে এর মধ্যেও গুণগত মান ঠিক রাখা, জিনিসপত্র হাজির করা। ঘর নির্মাণ করতে হলে তো অনেক জিনিসের সমাবেশ করতে হয়। এটাও কঠিন ছিল, রাস্তাঘাট বন্ধ ছিল, চলতে পারছে না, ব্রিজ ভেঙে গেছে, রাস্তাঘাট ভেঙে গেছে, এর মধ্যেই এই কাজটা করতে হয়েছে। আজকে যে ছবিগুলো দেখলাম তাতেও ভালো লাগলো, যেটা সুন্দর বাড়ি হয়েছে। এটা একটা ছোট্ট প্রকল্প, 300টি ঘর নির্মাণ, কিন্তু এর মাধ্যমে আমরা আমাদের যে সঠিকভাবে কাজ করার, একত্রে কাজ করার, দুর্যোগ মোকাবেলা করার এবং সৎভাবে করার যে দৃষ্টান্ত স্থাপন করলাম, এটা আমাদের সবাইকে উদ্বুদ্ধ করবে।